নমস্কার। আজকে অরুণাচলের আমাদের সেকেন্ড দিন। তো আমরা টিপি ভিলেজ থেকে কিন্তু আজকে চলে যাব দিরাঙে। আমরা অনেক সকালে উঠে রেডি হয়ে গিয়ে কিন্তু আমরা রওনা দিয়েছি। তো যাওয়ার সময় কিন্তু চারিদিকের পাহাড়ের যে সৌন্দর্য সেটা কিন্তু মনোমুগ্ধকর। আর মানে পাহাড়ের যে এক এক জায়গাকার এক এক রকমের সৌন্দর্য সেটা বলাই বাহুল্য। তো দেখুন আমরা বেরিয়ে পড়েছি। তো যেহেতু আমরা অনেকটা প্রায় 15,000 ফিট ওপরে উঠে যাব, তো অক্সিজেন লেভেলটা তো ওখানে অনেকটাই কম থাকে। তো যাতে আমাদের বাচ্চাদের যদি কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা একটু স্টে করেই যাচ্ছি। ন্যাচারালি সবাই কিন্তু দিরাঙে গিয়েই থাকে, তারপরেই কিন্তু তাওয়াং যায়। তো রাস্তার পাশেই যে এটা চারিদুয়ার এই জায়গাটার নাম। তো এইখানেই যে একটা ওয়াটারফল রয়েছে, এখানেই একটু নামলাম, নেমে কিন্তু একটু কিছুটা সময় কাটিয়ে কিন্তু আবার আমরা দিরাঙেই যাব। দিরাঙের আশেপাশে যেসব সাইট সিন আছে সেগুলো সমস্ত কিন্তু দেখেই আমরা একটা হোমস্টেতে আজকে থাকবো। তো আমরা আগে থেকে কিন্তু কোনো কিছুই বুক করিনি, যেমন টিপি ভিলেজে থাকলাম সেটাও কিন্তু আমরা আগে থেকে বুক করিনি, আমরা এসেই কিন্তু দেখে তারপরে কিন্তু বুক করেছি। তাতে কিন্তু আমাদের হোটেল ভাড়াটা অনেকটাই কম হয়, কারণ আমরা একটু যাচাই করে দেখে নিতে পারি কোথায় কি আছে না আছে। তো দিরাঙে যাব, দিরাঙে দেখে তারপরে কিন্তু আমরা বুক করব, মানে রাতটাই শুধু থাকবো, সকালে তো আমরা বেরিয়েই যে পড়ি। আর এখানে চলে এসেছি আমরা দুলদুল থাবালিং বলে একটা মনেস্ট্রিতে। তো এখান থেকে ওপর থেকে কিন্তু এই চারিদিকের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে। আর এটা কিন্তু একদম দেখুন একদমই ওপরে, আর নিচে থেকে কিন্তু অনেকটাই ওপরে উঠতে হয়, তারপরে মানে একদম টপেই বলতে পারেন যে মনেস্ট্রিটা রয়েছে। আর এই সিঁড়ির ধাপ বয়ে মানে গিয়ে কিন্তু ওপরে উঠতে হয়। আর চারিদিকে বসারও জায়গা আছে, ওই জন্যে যদি কেউ ক্লান্ত হয়ে যায় একটু বসে জিরিয়ে নিয়ে কিন্তু তারপরে ওপরে উঠতে পারবেন। তো মনেস্ট্রির ভেতরটা কিন্তু এইরকম, আমরা মনেস্ট্রিতে চলে এসেছি। তার চারিপাশের জায়গাটা আপনাদের সাথে অবশ্যই দেখাবো, ওপর থেকে ভিউটা কেমন লাগে। আর বাচ্চাগুলোও আস্তে আস্তে উঠে গেছে ওদের সাথে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন লাইক কমেন্ট করে, যদি পারেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এর পরেই আমরা দিরাঙে যেটা শুনেছি সেটা হচ্ছে নাগ মন্দির, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই মন্দিরটা না করলে হয়তো রাস্তাটা করা যাচ্ছিল না, যে কোনো কারণেই কিন্তু রাস্তাটা ভেঙে যাচ্ছিল। তো সেই মন্দিরটাও কিন্তু আপনাদের সাথে দেখাবো, কোথায় মন্দিরটা আছে, কেন রাস্তাটা করা যাচ্ছিল না, অবশ্যই আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওপর থেকে কিন্তু এই মনেস্ট্রির ওপর থেকে কিন্তু ভিউটা এরকম লাগে, নিচে দিয়ে নদী চলে যাচ্ছে, চারিদিকে রাস্তা এরকম দেখতেই পাচ্ছেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আজকের ব্লগটা কিন্তু আমি এই পর্যন্তই আর এখানেই শেষ করছি। ধন্যবাদ।